বিকাল হয়ে গিয়েছে আর কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নেই এবং কপোত-কপোতি অর্থাৎ জোড়ায়, জোড়ায় ঘুরে বেড়ানো লোকের সংখ্যারও অভাব নাই। এখানে অনেকেই দেখতে পাচ্ছেন যে জোড়ায়, জোড়ায় বসে রয়েছে, জোড়ায়, জোড়ায় ঘুরে বেড়াচ্ছে। ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি সকলে আপনারা খুব ভালো আছেন। আজকের আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এসেছিলাম আমাদের পিসি বাড়িতে। আজকে কোনো সমস্যা হয়নি যে গতদিন যেরকম এটিএম বুথ ফাঁকা করে দিয়েছিলাম এমন কোনো ঘটনা আজ ঘটাবো না। আজকে মূলত এসেছিলাম পিসির বাড়িতে এবং কিছু ওষুধ কিনতে বাবার জন্য। আর তাছাড়া আরও অন্যান্য অনেক কাজ ছিল সেই কাজগুলো করতে। এখন আমরা হেঁটে হেঁটে ধর্মসভা মন্দিরের দিকে যাচ্ছি। এখন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সুফিয়া টাওয়ার, অর্থাৎ আমরা রয়েছি এখন সুফিয়া টাওয়ারের সামনে। বিল্ডিংটা যেমনি লম্বা ঠিক তেমনি অসাধারণ সুন্দর এবং অসাধারণ ডিজাইন। আমি এবং আমার টিমের অনেক টাকা হয়ে যাওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম যে এই একটা বিল্ডিং কিনবো। সেজন্য আমরা এই বিল্ডিংটা কেনার সিদ্ধান্ত নিচ্ছিলাম। আপনাদেরকে দেখাচ্ছি কোন বিল্ডিংটা। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার। বিল্ডিংটা প্রথম দেখাতে আমাদের খুব পছন্দ হয়ে গিয়েছিল। তবে দুঃখের বিষয় হচ্ছে এই যে বিল্ডিংয়ের মালিক আমাদেরকে বললো যে তোমাদের যা পছন্দ হবে তোমরা যদি তাই কিনে নাও, তাহলে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে যে বিল্ডিংটা তৈরি করলাম তার মানে হলো কি? তাই বিল্ডিংটা কেনা বাতিল। এখন দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে আমাদের যেতে হবে ধর্মসভা মন্দিরে। কারণ মন্দিরে গেলে যত দুঃখই থাকুক না কেন সবকিছুতে প্রশান্তি মেলে। এখন চলুন আমরা মন্দিরের দিকে যাই। হাঁটতে হাঁটতে পথে যা কিছু দেখা হবে তার কিছু কিছু দেখানোর চেষ্টা করব। চলতে পথে আমাদের সামনে পড়ে গেল এই ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিটি। অর্থাৎ এই মুহূর্তে আমরা রয়েছি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সামনে, যেখান থেকে খুলনার বেশিরভাগ জায়গায় পাওয়ার বা বিদ্যুৎ সাপ্লাই করা হয়েছে। দেখতে পাচ্ছেন মোটা মোটা তার, অসাধারণ সিস্টেমে এখানে কন্ট্রোল করা হয়। তবে একটা কথা বলে রাখা ভালো যে এটি কিন্তু স্মোক রেস্ট্রিক্টেড এরিয়া। আজকে একাদশীর উপবাস করে তারপর আবার সমস্ত দিন জার্নি, খুব ক্লান্ত হয়ে গিয়েছি এখন। যাই হোক, দেখি ওষুধ পাই কিনা বাবার। আমরা এখন শঙ্খ মার্কেটে চলে এসেছি। এখন রাস্তার দুই পাশ দিয়ে আপনারা অনেক চশমার দোকান দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক চশমার দোকান রয়েছে। এখান থেকে আপনারা ইচ্ছা করলে চশমা বানিয়ে নিতে পারেন। এই যে একটা দোকান। এখন রাস্তার ডান দিকে তো অনেক দোকান দেখতে পাচ্ছেন। আমরা কারো লাভ বা ক্ষতি করতে চাই না, এই জন্য আমরা কোনো দোকানের নাম বলতে চাচ্ছি না এই মুহূর্তে। আপনারা দেখে আপনারা আপনাদের ইচ্ছামতো চশমা করে নেবেন। আমরা এখন ধর্মসভা মন্দিরের ঠিক পাশেই রয়েছি। এখনই আমরা ধর্মসভা মন্দিরে প্রবেশ করব। এটা হচ্ছে ধর্মসভা মন্দিরের প্রাচীর। এই হচ্ছে ধর্মসভা মন্দিরের মূল গেটটা। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। ওই যে মন্দিরের চূড়াটাও দেখতে পাচ্ছেন এখান থেকে। এই হচ্ছে আমাদের সেই ধর্মসভা মন্দিরটা। এখন এই যে সামনে যে মন্দিরটা, এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির এবং তার পাশে একটা মা কালীর মন্দির। সত্যি জলের অপর নাম যে জীবন, সেটা পান করার পরে বোঝা যায়। যাই হোক, আপনাদেরকে মন্দিরের কিছু অংশ একটু ঘুরিয়ে দেখাই। এখন এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এই যে দেখুন রাধাকৃষ্ণ ঠাকুর ওখানে বসে আছেন, অর্থাৎ ওনাদের মূর্তি। এবং এর পাশে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা কালীর মন্দির। এখানে মা কালীর বিগ্রহ রয়েছে। এই যে মা কালী এখানে রয়েছেন। এখান থেকে আমরা বিশুদ্ধ জল খাই এবং এখান থেকে মুখ ধুয়েছিলাম। এখন আমরা মন্দিরটা থেকে প্রস্থান করব। সকলকে মন্দিরটায় আসার অনুরোধ রইল। মন্দিরের বেরোনোর গেট বা ঢোকার গেট যেটাই বলুন। এখন পুনরায় আবার মন্দিরটাকে দেখি আমরা বের হয়ে যাচ্ছি। আর পাশে এটা হচ্ছে নাট মন্দির, এখানে নামযজ্ঞ হয় প্রতি বছরই। এখন আমরা মন্দির থেকে বের হয়ে পথে হাঁটছি, দেখি কোন জিনিসটা আমাদের চোখের দৃষ্টি আকর্ষণ করে। এখন এই যে দেখুন রাস্তার সামনে ডান পাশে অনেকগুলো ব্যাগের দোকান এবং শহীদ হাদিস পার্ক, যেখানে আমরা না ঢুকে থাকবো না। এখন প্রায় বিকাল হয়ে গিয়েছে আর বিকালের দিকে এখানের প্রধান বিশেষত্ব হচ্ছে এই যে কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নেই এবং কপোত-কপোতি অর্থাৎ জোড়ায়, জোড়ায় ঘুরে বেড়ানো লোকের সংখ্যারও অভাব নাই। এখানে অনেকেই দেখতে পাচ্ছেন যে জোড়ায়, জোড়ায় বসে রয়েছে, জোড়ায়, জোড়ায় ঘুরে বেড়াচ্ছে, জোড়ায়, জোড়ায় কথা বলছে, জোড়ায়, জোড়ায় কফি খাচ্ছে, চা খাচ্ছে, খাবার খাচ্ছে, অনেক কিছু। বেশিরভাগ কিছুই দেখবেন জোড়ায়, জোড়ায়। অনেকেই দেখবেন এখানে ফটো শুটিং করছে, যেমন এখানে যে শহীদ মিনার, এটা হচ্ছে আমাদের শহীদ হাদিস পার্কের শহীদ মিনারটা। দেখেছেন কত বড় এবং কতটা এরিয়া জুড়ে। এখানে অনেক ফুল বাগান রয়েছে। এখানে এমন এমন ফুল গাছও আছে যেগুলোর আমরা অনেকেই নামই জানি না। যাই হোক, আপনারা আসবেন এবং দেখে যাবেন। তবে সাবধান, এখানে কিন্তু সিন্ডিকেট বা ফাঁকিবাজের অভাব নেই। দেখুন সামনে একটা বেলি ফুল গাছ, আর এই যে একজন কপোত-কপোতি, একজন, এরকম অনেক অনেক কপোত-কপোতি আছে এখানে। এই যে একটু উপরে উঠায় দেখাচ্ছি আপনাদের।
এই যে তারকা মতো, এটা কিন্তু আসলে খুব ভালো, নাম জানি না আমি এটার, আপনারা জানলে কেউ কমেন্টে বলবেন। তারপরে এখানে যে আমরা হাঁটতে হাঁটতে চলেছি, ওই যে সামনে ৩টা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে, এদের ভাব লক্ষণ খুব একটা ভালো বা খারাপ আমি কিছুই বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নিন। দূরে আপনারা পার্কের পুকুরটা দেখতে পাচ্ছেন এবং ওই যে সামনে একজন আপু কি ছবি তুলছে হয়তো। তারপরে একটা গাছ দেখুন কি সুন্দর ফুল এটার, এটার পাতাও অসাধারণ। তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই গাছটায় কোনো পাতা নেই, এটা কি গাছ কি জানি, আমরা অনেক গাছেরই নাম জানি না এই পার্কে যেগুলো রয়েছে। পুকুরের একটা ব্যালকনিতে আমরা গিয়ে দাঁড়িয়ে কিছুটা দেখানোর চেষ্টা করছি। এখন এখানে সূর্যটাকেও বেশ অসাধারণই লাগছে দেখতে, ওদিকে অনেকেই ব্যালকনিতে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করছে। এই যে এটা একটা উন্নত জাতের মেহেন্দি গাছ, এটা একটা অন্য কি গাছ। সামনে অনেক কপোতি দেখতে পাচ্ছেন, অনেকে আবার বন্ধু বান্ধব মিলে এখানে একটি মিটিং বা পিকনিক করতে আসে। একটা কি স্তম্ভ জানি না, এখানে কোনো একটা অনুষ্ঠান হবে হয়তো, এজন্য অনেক গাছ হচ্ছে, হয়তো পয়লা বৈশাখের জন্য। এখন আমরা বের হয়ে যাচ্ছি পার্কটা থেকে। এই দেখুন বাংলাদেশ ব্যাংকের সামনে সিন্ডিকেটের দোকান, অর্থাৎ টাকা বিক্রির দোকান। ভুল করেও আপনারা এখান থেকে টাকা কিনবেন না, কারণ টাকা দিয়ে টাকা কেনা পুরোপুরি বেআইনি। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মেইন গেট। এখন আমরা ওই যে আরো ২-৩ জন টাকার দোকানদারকে দেখাচ্ছি। ভুল করেও আপনারা এই সমস্ত টাকার দোকানদারের ফাঁদে পা দিবেন না, এরা টাকা বিক্রি করে, যেটা পুরোপুরি বেআইনি। টাকা আমরা কেন কিনে নিব? আর এখন এই মুহূর্তে আমরা আছি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, এটা হচ্ছে মেইন গেট। এবং সামনে আপনাদেরকে খুলনার ম্যাপটা দেখাবো। এই যে খুলনার ম্যাপটা দেখতে পাচ্ছেন, একটু বড় করে দেখাই। এই যে দেখুন খুলনার মানচিত্রটা। অনেকটাই কষ্ট হলো, প্রায় সকাল থেকে হাঁটার পরে রয়েছি, কারণ অটোতে করে তো সব জায়গায় যাওয়া যায় না। তা আজকের মতো আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ, টাটা।